বাংলাদেশ জাতীয় মহাজোটের সাংবাদিকবৃন্দ, সংগঠনের সকল কর্মকর্তা, সাংবাদিক ভাইদের সকলকে বাংলাদেশ জাতীয় মহাজোটের পক্ষ থেকে বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না, এই স্লোগানকে ধারণ করে আজ আমাদেরকে বলা হয় যে আমরা সবাই বাঙালি, আমরা সবাই সরকারের সাংগঠনিক সংগঠন তখন আজকে তাদের জন্য জানেন, যারা পদত্যাগ করেছে তাদের জন্য, তারা শপথ নেওয়ার আগেও তাদের সংশোধন বিবরণী দেয়নি, পদত্যাগ করবার পরেও তারা সংশোধন বিবরণী দেয়নি। কেন দেয়নি জানেন? কারণ বাংলাদেশের মানুষকে তারা বোকা ভাবে, বাংলাদেশের মানুষ হচ্ছে ভুল বোকা, বাংলাদেশের মানুষ তাদের কাছে ব্যর্থ, বাংলাদেশের মানুষের কাছে তারা হচ্ছে প্রভু, তারা সেটা মনে করে। আজকে এই কারণে তারা পদত্যাগের আগেও কোন রকমের জনগণের কোনো কনসার্ন, তারা কথা বলে এটা জনগণের এজেন্ডা নিয়ে আসেনি, এটা বিপ্লবের সরকার। যদি বিপ্লবের সরকার হয় তাহলে তারা গণতান্ত্রিক সরকারের কাছে, গণতান্ত্রিক রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছে। আমরা জনগণের পক্ষ থেকে এই বিষয়গুলো স্পষ্ট করবার জন্য আজকের কালো পতাকা মিছিলের আয়োজন করেছি। এই কালো পতাকা করছি তাদেরকে যারা সংসদের গণতান্ত্রিক সকল নির্বাচনকে দুরান্দি দেখিয়ে এখন ক্ষমতায় বসে বলছেন যে আমরা 5 বছরের জন্য নাকি যে কোনো সরকারকে ক্ষমতা রাখার সমস্যা সমাধানের জন্য তাদেরকে 5 বছর রাখতে হবে। পরিবেশ উপদেষ্টা বলেছেন তাদেরকে 5 বছর না রাখলে তারা সমস্যা সমাধান করতে পারবে না। গতকালকে তাদের বক্তব্য আছে, পরিবেশ উপদেষ্টা স্পষ্ট বলেছেন যে কোনো সরকার 5 বছর কেন থাকে? সমস্যা সমাধানের জন্য। ভাইরে, আপনারা তো ভুলে গেছেন সেই বিড়ালে ইঁদুর মারে ভোট দেখলে বোঝা যায়। আপনাদের ভোট থেকে আমরা বুঝেছি 8 আগস্টে যে আপনারা কি করবেন, তারপরে আমরা ভেবেছিলাম কিছুটা হয়তো আপনারা সমাধান করবেন, কিছুটা দেশের মানুষের কষ্ট কমাবেন, কিছুটা দেশের মানুষের ভোগান্তি কমাবেন, বেদনা কমাবেন। কিন্তু আজ আমরা এই 15 মাস পরে এসে একাত্তর নিরয়ে যখন দেখলাম 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন, তাদের সম্পদের বিবরণী নাই, তাদের অস্ত্রের বিবরণী নাই, সেই অস্ত্রের ম্যাট্রিক সহ তারা এয়ারপোর্টে পাঠ হয়েছিলেন, সেই অস্ত্রের বিবরণী নাই। জনগণ জানতে চায় সেই অস্ত্র তার বুক ফুটো করবার জন্য তারা ব্যবহার করতেন, তার বুক ফুটো করবার জন্য তারা সেই অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপির বুক ফুটো করবার জন্য, নতুন ধারার বুক ফুটো করবার জন্য, জামাতের বুক ফুটো করবার জন্য, কমিউনিস্টের বুক ফুটো করবার জন্য, আওয়ামী লীগের বুক ফুটো করবার জন্য, নাকি বাংলাদেশের সকল নিবন্ধিত অনিবন্ধিত সকল পলিটিক্যাল পার্টির নেতাদের বুক ফুটো করবার জন্য তারা এই ন্যায্য নাই অস্ত্র তারা রেখে দিয়েছেন। যে বন্ধুরা আমার, স্বচ্ছতা নাই, আওয়ামী লীগের স্বচ্ছতা ছিল না 16 মাসে, তাদেরও স্বচ্ছতা নাই। 16 বছরে যখন স্বচ্ছতা ছিল না আওয়ামী লীগের, তাদেরও কোনো স্বচ্ছতা আমরা গত 16 মাসে দেখছি না। প্রিয় বন্ধুরা আমার, আর তাদের জন্য আমাদের এই কালো পতাকা। আমরা শান্তির রাজনীতি করি, গত 13 বছর রাজপথে আছি, কথা বলছি ছাত্র যুব জনতার কল্যাণের জন্য। আমরা কারো হালুয়া রুটির ভাগাভাগি চাইনি। আমরা বিএনপির যুগপথ, আওয়ামী লীগের মহাজোট, কমিউনিস্টদের বামজোট, অমুকের গণতন্ত্র মঞ্চ, অমুকের আড়াইল সবকিছুকে পুরো আঙ্গুল দেখিয়েছি, কারণ তারা কেউ জনগণের কথা ভাবে না। জনগণের কথা ভাবলে দ্রব্যমূল্য যখন বাড়ে তাদের কোনো বক্তব্য নাই, দ্রব্যমূল্য বাড়লে তাদের কোনো বক্তব্য নাই, চালের দাম বাড়লে তাদের কোনো বক্তব্য নাই, চালের দাম বাড়লে তাদের কোনো বক্তব্য নাই, তেলের দাম বাড়লে তাদের কোনো বক্তব্য নাই। তাদের বক্তব্য শুধু জনগণ দাও, নির্বাচন দাও, আরো বেশি করে হালুয়া রুটি খেতে দাও, আরো বেশি করে রূপায়ণের টেক সেন্টারটা আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে একের পর এক সারা দেশ দখল করার সুযোগ করে দাও। এই দখল করার জন্য তারা ক্ষমতায় এসেছে। প্রিয় বন্ধুরা আমার, 5 আগস্ট আমাদেরকে শিখিয়েছে
সবাইকে করা চায় না। আস্তিকের সাথে বিশ্বাস করেছে আওয়ামী লীগ, সেখানে সার্জিস সোনা তুলে সবল দিয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ বিশ্বাস করেছে হাসনাতকে, সবল দিয়েছে আওয়ামী লীগকে। জনগণ বিশ্বাস করেছে এইসব শিক্ষার্থীদেরকে, যারা আজ অস্ত্র নিয়ে ধরে, যারা গানম্যান নিয়ে ধরে, যারা জিরা মার্কেটে ওয়েস্টিনে হাঁসের গোস্ত পেতে চায়, তারা জনগণকে প্রতারণার মধ্য দিয়ে, জনগণের সাথে প্রতারণার মধ্য দিয়ে একটা রাম রাজত্ব তৈরির অপচেষ্টা চালাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, তাদের জন্য কালো পতাকা, এই কালো পতাকা তাদের জন্য যারা বাঙালি, বাংলাদেশ স্বাধীনতা বিজয় দিবস, বীরাঙ্গনা, বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠদেরকে অপমান করছে দেশে বিদেশে। আজকে আমরা বলতে চাই, কোন দলের স্বাধীনতা নয়, আওয়ামী লীগের স্বাধীনতা নয়, বিএনপির স্বাধীনতা নয়, জাতীয়তাবাদীর স্বাধীনতা নয়, জামাত ইসলামের স্বাধীনতা নয়, বিজয় দিবস নয়, বীরাঙ্গনা নয়, বীর উত্তম নয়, বীর শ্রেষ্ঠ নয়, বীর প্রতীক নয়। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের জন্য, তাদের জন্য যারা রুটি রুটি জীবন জীবিকার পাশাপাশি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা সম্মান দিয়েছে, তাদের জন্য স্বাধীনতা। সেই স্বাধীনতাকে যারা অবমাননা করছে, বিজয় দিবসকে অবমাননা করছে, বীরাঙ্গনাদেরকে অবমাননা করছে, তাদের জন্য কালো পতাকা, ইতিহাসের জন্য কালো পতাকা, পিনাকির জন্য কালো পতাকা, সেই সব রাজনৈতিক দলের জন্য কালো পতাকা, যারা বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার, সর্বসাধারণকে অস্বীকার করতে চায়। আপনারা ভুলে গেছেন দুদিন আগে যারা ইন্ডিয়া কর্মসূচি করেছে, তারা ইন্ডিয়া বাবা বাবা বলে দল নিবন্ধন নিয়েছে। ইন্ডিয়া তাদের বাবা হয়, ইন্ডিয়া তাদের বাবা হয়, এই জন্য তারা দল নিবন্ধনের পরে ইন্ডিয়া আউট কর্মসূচি বন্ধ করে দিয়েছে। ইন্ডিয়া পিনাকির বাবা হয়, ইন্ডিয়া ইলিয়াসের বাবা হয়, সে কারণে ইন্ডিয়া আউট কর্মসূচির মধ্য দিয়ে আমাদেরকে প্রতারণার আশ্রয় নিয়ে, আমাদেরকে বোকা বানিয়ে, আমাদেরকে রাস্তায় নামিয়ে আজ তারা ইন্ডিয়া কর্মসূচি বন্ধ করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ইন্ডিয়া তাদের বাবা, সারাদিন ইন্ডিয়া ইন্ডিয়া করে তাদের বাবা, যে কারণে তারা দেশের বাইরে বসে দেশের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ভুলে যাবেন না, কালো ডেঙ্গুতে হলুদ রঙে লেখা ছিল ইন্ডিয়া কর্মসূচি। সেই ইন্ডিয়া কর্মসূচির নেতারা আজকে কোথায় আমরা জানতে চাই, আমরা জানতে চাই সেই প্রতারণার আশ্রয় নিয়ে আপনারা এই রাজনীতি করছেন, সেই প্রতারণার মধ্যে দিয়ে আর কতদিন আপনারা টিকে থাকতে পরিকল্পনা করছেন। ভুলে যাবেন না, এই দেশের মানুষ রুটি রুটি জীবন জীবিকার উপরে আঘাত আসলে ঘুরে দাঁড়াতে 1 সেকেন্ডের সময় নেবে না, যেভাবে সময় নেই 5 আগস্টে। আমরা এই কালো পতাকা মিছিলের মধ্যে দিয়ে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলে না মদের ভয়ে, আপনারা মদ সন্ত্রাস করেন এই ভয়ে কেউ কথা বলে না, কিন্তু আপনারা জানেন না আপনাদের একটা ভিডিও কন্টেন্ট ছাড়লে সেখানে 1 লক্ষ খালি গালি থাকে, 1 লক্ষ শুধু গালি থাকে, কারণ চালের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, কিছু দাম কমে। বন্ধুরা আমার, আজকে প্রশাসনের ভাইরা জানে চালের দাম বাড়লে কতটা কষ্ট হয়, সংবাদ তারা জানে চালের দাম বাড়লে কতটা কষ্ট হয়, কিন্তু তারা জানে না, কারণ তাদের তো হাঁসের মাংস খাওয়ার, মিলে মার্কেটে যাওয়ার, রেস্টুরেন্টে যাওয়ার সকল রকম সার্টিফিকেট তাদের হয়ে গেছে। টাকা পাওয়ার করেছে তারা, বাবাকে লাইসেন্স দেয়, চাচাকে লাইসেন্স দেয়, মামাকে লাইসেন্স দেয়, আর পদত্যাগের সময় একটা সম্পদের বিবরণী দিতে পারে না তারা। বন্ধুরা আমার, নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই সব কালো মনের মানুষদের বিরুদ্ধে এই কালো পতাকার মিছিলের আয়োজন করেছে। তারা বাংলাদেশকে কখনই ধারণই করে নাই, তারা জাতির জনক পাবে মোহাম্মদ আলী জিন্নাহকে, তারা ভাবে বাংলাদেশ বাংলাদেশ না, বাংলাদেশ পূর্ব পাকিস্তান। বন্ধুরা আমার, আমরা সেই সব কুলাঙ্গার ডাক্তার টাইপার ইউটিউবারদেরকে বলতে চাই, বাংলাদেশের রাজধানী, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তোমাদের জুতা পিটা হয়েছে, এরপর জুতা পিটা হবে তোমাদের
পুস্তলিকায় নয়, তোমাদের ছবিতে নয়, ফ্রান্সে গিয়ে, ইতালিতে গিয়ে, আমেরিকায় গিয়ে তোমাদেরকে জুতা পোতা করবে বাঙালি মানুষেরা যারা বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে। আজকে এই প্রত্যেকেরকে কালো পতাকা দেখিয়ে আজকের এই সমাবেশে, আজকে যারা সমাবেত হয়েছেন, আপনারা যারা সংবাদ যোদ্ধা রয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী প্রেসিডেন্ট মেম্বার আমাদের প্রিয় ভারত কাজী মনসুর, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রেসিডেন্ট মেম্বার কাজী মুন্নি আলম, উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব মনির জামান, রাজেশ রানা, সাংগঠনিক সম্পাদক আলামিন বৈরাগী, উপস্থিত রয়েছেন নতুন ধারার কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় মানুষ আফতাব মন্ডল, উপস্থিত রয়েছেন মনোয়ার আপা, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির কেন্দ্রীয় মিডিয়া সেল সদস্য মিজান ধানি, উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রিয় শুভার্থী মহিদুল মল্লিক, উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির অন্যান্য নেতৃবৃন্দ। আমরা বলতে চাই, বাংলাদেশকে ছোট করে, বাংলাদেশকে খাটো করে, বাংলাদেশের বীরাঙ্গনাদেরকে পতিতা বলে, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, বাংলাদেশের বীর শিশুদেরকে ভুয়া বলে, বাংলাদেশের বিজয় দিবসকে বাজেভাবে অশ্লীলভাবে উপাধি দিয়ে যারা দেশের বাইরে ইউটিউবিং করছে তাদেরকে প্রতিহত করতে হবে আপনার আমার আমাদেরকে। কারণ এই দেশের মানুষ, আপনি আমি আমরা সবাই, আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতো করে আমাদেরকে বলতে হবে, আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে। যে সকালের কথা বলে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান দিয়েছিল এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, সেই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা এখন বলে কিসের বঙ্গবন্ধু। তারা আজ আমার স্বাধীনতাকে ছোট করে খাটো করে বিজয় দিবসকে পালন করতে চায় না। আপনারা দেখেছেন তারা নির্বাচনে আসতে চায়, তারা ক্ষমতায় আসতে চায়, তারা দলে ভোট চায়, তারা কি যেন বলে এটাকে নতুন যে চালু করেছে ওটার নামও নিতে লজ্জা লাগে। ওটা জামাতের নেতারা চেয়েছিল পিয়ার পিয়ার, 1 বউ 10 স্বামী অথবা 10 বউ 1 স্বামী। এই পিয়ার যারা চেয়েছিল তারা আমার বাংলাদেশকে স্বীকার করে না। আজকে জামাতের নেতারা হয়ে যায় দেশপ্রেমিক, আর আমরা মুক্তিযোদ্ধার ছেলেরা রাস্তার উপর থাপ্পড় খায় পুলিশের, আমাদের প্রশাসনের বাইরে আমাদেরকে যেখানে সেখানে থাপড়ায়, কারণ তারা ওই জামাতের নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা সার্বভৌমত্বের ভিতরে যারা কালো হাত দিয়েছে, আমরা সার্বভৌমত্বের উপরে যারা কালো হাত দিয়েছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমাদের আদর্শ বলতে চাই, আপনারা তো 71-এ বাংলাদেশে চাইননি, সে বাংলাদেশে কিভাবে ক্ষমতায় আসতে চান? এই ক্ষমতায় আসবার জন্য আপনাদের কিছু লজ্জাও হয় না, আপনার একটা ঘৃণাও লাগে না যে যে বাংলাদেশ চাইলাম সে বাংলাদেশে চাইলাম না, সে বাংলাদেশে এখন কিভাবে ক্ষমতায় আসতে চাই? ওই দেখেন পেছনে রাজাকারদের সমর্থক ডক্টর হেলালের মানুষদের এইরকম বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে। আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অন্যান্য সকল দলের বেষ্টন ছেড়ে ফেলা হয়েছে, খুলে ফেলা হয়েছে, জামাতের বেষ্টন রয়ে গেছে। কারণ কি? কারণ বৈষম্যের শিকার হচ্ছে আমরা। আজকে গত 16 মাসে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সাংবাদিকেরা, সবচেয়ে বৈষম্যের বেশি শিকার হয়েছে প্রশাসনের কর্মকর্তারা কর্মচারীরা, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে এই রুটি রুটি জীবন জীবিকার জন্য যারা রিক্সা চালায়, তারা যারা মোটে মজুর, তারা এই বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপির আজকের এই আয়োজন। আমরা মনে করি এই কালো পতাকা মিছিল যদি তাদের লজ্জার তাদেরকে কোনোভাবে তাদের বিবেকের দরজা নাড়া দিতে না পারে, তাহলে আমরা আগামীতে ছোট ছোট করে হলে তাদের বিরুদ্ধে এভাবেই আমাদের এই কর্মসূচি কর্মকাণ্ড জারি রাখবো। নতুন ধারা বাংলাদেশ এনডিপি সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না, সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আজ আমাদের কর্মসূচিতে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সেই সকল সংগ্রামী নেতা কর্মীদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং সংবাদদাতা ভাই এবং বোনেরা যারা উপস্থিত আছেন সেই সাথে চলমান জনতা সবাইকে জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আমরা কালো পতাকা মিছিলে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এই কালো পতাকা কার জন্য জানেন? এই কালো পতাকা তার জন্য যে আমার দেশের বন্দর দিয়ে দিচ্ছে দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানকে। 2006 সালে নোবেল পাওয়ার পর তিনি চট্টগ্রামে একটা প্রোগ্রামে বলেছিলেন বন্দর দিয়ে দেওয়া হোক। 2025 সালে এসে সেই নোবেল বিজয়ী তার সেই মনোবাসনা পূর্ণ করছেন, আমাদের বন্দর তিনি দিয়ে দিচ্ছেন 22 বছরের জন্য, 17 বছরের জন্য, 25 বছরের জন্য, অথচ তিনি একটা অস্থায়ী সরকারের অধীনে করতে আসছেন। একটা অস্থায়ী সরকার কিভাবে বছরের পর বছর আমার দেশের বন্দরগুলা লিজ দিয়ে দেয় আমরা তা জানতে চাই। একটা অস্থায়ী সরকার সেন্ট মার্টিনে যাওয়া কিভাবে বন্ধ করে দেয় আমরা তা জানতে চাই। দেশ নিয়ে যারা ছিনিমিনি গেলে, দেশকে যারা বিক্রি করে দেয়, আমরা তাদের জন্য আজ এই কালো পতাকা দেখাচ্ছি। আমরা কালো পতাকা মিছিল করছি তাদের জন্য, সেই সব উপদেষ্টাদের জন্য যারা শপথ গ্রহণের আগেও তাদের সম্পদের কোনো পরিমাণ দেখাননি, এবং অনেকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন, এখনো তারা তাদের সম্পদের পরিমাণ কত আমাদেরকে তা স্বচ্ছ কোনো বিবরণী দিচ্ছেন না। এটাই তো দুর্নীতি, এটাই তো দেশদ্রোহিতা। তাহলে এই উপদেষ্টারা কার বলে, কার সাহসে দেশের মানুষের সাথে দুর্নীতি করে আমরা তা জানতে চাই। এক একজন উপদেষ্টা, এক একজন সমন্বয়কের তো গায়ে এত চর্বি হয়েছে, এত মাংস হয়েছে যে তারা হাঁটতেই পারে না। এক একটা উপদেষ্টা, এক একটা সমন্বয় কি ছিল আগে, কি ছিল এখন তারা প্রাডো গাড়িতে থেকে নামেই না। এক একটা উপদেষ্টা সংবাদ শ্রোতাদেরকে দেখলে ভয় আবার গাড়ির ভিতরে ঢুকে যায়, কারণ উত্তর দেওয়ার মতো উত্তর তাদের কাছে নাই। তো আমার দেশ, আপনার দেশ লুটে পুটে খাচ্ছে এরা চুরাইয়ের নামে উপদেষ্টা হয়ে। দেখার কেউ নাই, বলার কেউ নাই, কিন্তু নতুন ধারা বাংলাদেশ কথা বলে, নতুন ধারা বাংলাদেশ ভয় পায় না। আরে সৃষ্টিকর্তা যেদিন নিয়ে যাবে সেদিন চলে যাব, যাওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত কথা বলতে হবে। রাজপথে ভয় পেয়ে লাভ নাই। যেই উপদেষ্টা পদত্যাগ করলো সেই দিন আগেও কিন্তু সে বলেছিল নির্বাচন করতে 10 কোটি 20 কোটি টাকা লাগে। বলেন তো 16 মাসে এত টাকা কই পেল যে এখন পদত্যাগ করে সে নির্বাচন করবে? তাকে ধরেন, দুদকের প্রতি আমরা আহ্বান জানাবো, তাকে ধরেন। ধরবেন না তো? গত 16 বছরে আওয়ামী লীগের কাউকে ধরেন নাই। জয় বাংলাদেশ, জয় নতুন ধারা, জয় বাংলাদেশ, দুর্নীতি চায় না যারা, নতুন ধারা, নতুন ধারা, নতুন ধারা, নতুন ধারা, দুর্নীতি চায় না যারা। গত 16 বছরে কাউকে ধরেননি, গত 16 মাসে কাউকে ধরেননি, কিন্তু এরা আপনার আমার টাকা লুটপাট করে দেশের বাইরে কিন্তু ভালো অর্থই জমিয়েছে, তাই না? বলার কেউ নাই, ভয় পায় মানুষ বলতে, দুঃখ লাগে।
সে তার বাবাকে অমুক বানায়, তার চাচাকে তমুক বানায়, একটা এলাকায় 400 কোটি টাকা পাঠিয়ে দেয় উন্নয়নের নামে। কিন্তু আমার দেশের মানুষ আগেও রাজপথে ঘুমাতো, এখনো রাজপথে ঘুমায়, কোথাও দাঁড়াতে পারি না। একটা অভুক্ত হাত এসে বাড়িয়ে ধরে, বলে মাগো কিছু খাইনি। এরকম অভুক্ত হাত গত 16 বছরেও ছিল। এমন অভুক্ত হাতের সংখ্যা গত 16 মাসে আরো বেড়েছে। এই কালো পতাকা সেই সব উপদেষ্টাদের জন্য যারা উপদেষ্টার ট্যাগ লাগিয়ে, যারা সমন্বয়ের ট্যাগ লাগিয়ে লুটে পুটে খায়। এই কালো পতাকা তাদের জন্য যারা গত 16 মাসে মবের সৃষ্টি করেছে। মব ইচ্ছা মতো মানুষেরকে মারে, ধরে। তৌহিদি জনতা নামে একদল আবার বোনের ওড়না নিয়ে টানাটানি করে, তারপর আবার ফুলের মালা গলায় ঝুলিয়ে হেঁটে হেঁটে চলে যায়। এই মব সন্ত্রাসীদের জন্য আজকে এই কালো পতাকা মিছিল। এই কালো পতাকা মিছিল সেই সব ধর্ষকদের জন্য যারা আমাদের বোনদের নির্যাতন করে, ধর্ষণ করে, নিপীড়ন করে, কিন্তু তাদের কোনো শাস্তি কখনোই হয় না। আমরা কোনো বিচার আগেও পাইনি, আমরা কোনো বিচার এখনো পাই না। উল্টা আরো একজন মহিষী নারী রোকেয়া, তাকে কি বলে? তাকে বলে সে নাকি কাফির, তাকে বলে সে নাকি মুরতাদ। আমরা এটা চাই না। আমরা এমন চাই না যারা জায়গায় জায়গায় নারীদেরকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগায়, যারা বলে নারীদেরকে আগাগোড়া বোরকা পড়তে হবে, নারীদের এত লেখাপড়ার দরকার নাই, নারীরা ঘরের ভিতর থাকবে, একটা পুরুষ 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ইচ্ছা মতো বিয়ে করবে। এরা হালাল ম্যারেজ সিস্টেম চালু করেছে। একসাথে মাকে বিয়ে করে, বোনকে বিয়ে করে, মেয়েকে বিয়ে করে, তারপর আবার ডিভোর্স দেয়। আরেক হুজুরের কাছে মারে দেয়, আরেক হুজুরের কাছে বোনকে দেয়, আরেক হুজুরের কাছে মেয়েকে দেয়, ওই হুজুররা আবার বিয়ে করে, আবার ডিভোর্স দেয়। এগুলোই চলছে বাংলাদেশে। বেগম রোকেয়া কে চেয়েছিলেন? বেগম রোকেয়া চেয়েছিলেন নারীর শিক্ষা। আমার পবিত্র কোরআন শরীফের প্রথম শব্দটা হচ্ছে ইকরা। আমার আল্লাহ আমাকে বলেছেন পড়ো, বলে নাই শুধু পুরুষ পড়বে, বলে নাই নারী পড়তে পারবে না। তাহলে তুমি কোন ধর্ম অবমাননাকারী, তুমি কোন ধর্মের লেবাসধারী নারীদেরকে পড়তে দিতে চাও না? নারীদেরকে গৃহবন্দী করে রাখতে চাও তুমি কে? জনাব, এরাই ধর্মের অবমাননাকারী। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা চাইব ধর্ম সুরক্ষা আইন হোক। আপনি মুসলমান, আপনি কোনো অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করে বলতে পারবেন না। আমি শান্তা ফারজানা মুসলমান, আমি কোনো হিন্দু ভাই হিন্দু বোনকে কটাক্ষ করে বলতে পারবো না। অন্য ধর্মের মানুষ সে আমার ধর্মকে কটাক্ষ করে বলতে পারবে না, তার শাস্তি হবে। আমরা চাইবো ধর্ম সুরক্ষা আইন। ইচ্ছা হলে আপনি বলতে পারবেন না চাঁদটা আমার জন্য অপেক্ষা করে, এটাই তো ধর্ম অবমাননা। আপনি ইচ্ছা হলে বললেন আমি কি আমাকে চিনো না, যারা আমাকে চিনে না তারা মাটির তলে ঢুকে যাক, এটাই তো ধর্ম অবমাননা। এর থেকে ধর্ম অবমাননার কি আছে? এটাই তো ধর্ম অবমাননা। যারা বলে অমুক দলকে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া যাবে না, এটাই তো ধর্ম অবমাননা। এইসব ধর্মান্ধদের জন্য আজ আমরা কালো পতাকা মিছিল করছি। যারা দেশে অশান্তি করে, যারা ধর্মকে, যারা ইসলামকে পুঁজি করে অশান্তি করে, যারা আমার আল্লাহকে প্রতিদিন কেজি দরে বিক্রি করে দেয়, যারা দাড়ি লাগায়, টুপি লাগায়, অথচ অন্তরে তাদের কোনো ধর্ম নাই, অন্তরে তাদের কিছু নাই, তাদের জন্য কালো পতাকা। আমরা কালো পতাকা দেখাচ্ছি তাদের জন্যই, যারা আমাদের এই সমাজটাকে 16 মাসে সবচেয়ে বেশি কলুষিত করে ফেলেছে। আমাদের এই কালো পতাকা তাদের জন্যই, যারা বিদেশ বিভুঁয়ে বসে বসে আমাদের স্বাধীনতাকে হেয় করে। এই শব্দ মুখে না এনে পারছি না, যদি উচিত না, বলে বালের স্বাধীনতা।
ওই লোকের এবং তাদের যে বাহিনী, তাদের শাস্তি চাই আমরা এই বিজয়ের মাসে। যারা আমার স্বাধীনতাকে কটাক্ষ করে, যারা আমার দেশকে কটাক্ষ করে, যারা আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, তাদের বিচার চাই। যারা বলে 1971 কিছু না, তাদের বিচার চাই। একটা দেশে 54 বছর কেটে যাওয়ার পরে এত বড় সাহস তাদের থেকে আসে, যারা বলে স্বাধীনতা কিছু না, 24 সাল আরো 24 একটা আন্দোলন ছিল। এই আন্দোলনের ভিতরে কিভাবে আপনারা 9 মাসের এই রক্তকয়ী যুদ্ধকে টেনে নিয়ে এসে এটাকে অপমান করার চেষ্টা করেন? আপনাদের এত বড় সাহস, আপনারা আমাদের দেশের মানচিত্রটাকে ধ্বংস করে দিতে চান। এই স্বাধীনতা দিবসে, এই বিজয় দিবসে যারা বলে বিজয় পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান, তাদের শাস্তি চাই। তাদেরকে ধরে এনে বিচার করেন না কেন? যারা আমার এই দেশে উর্দু ভাষায় কথা বলে, যারা পাকিস্তান পাকিস্তান করে মারা যাচ্ছে, তাদেরকে এনে মেরে ফেলুন, ফাঁসি দিয়ে দিন, তো মরেই যায়, তাই না? ওদেরকে ফাঁসি দিয়ে দেন। আমরা বাংলাদেশ চাই, বাংলাদেশ। আমরা কোনো পাকিস্তান চাই না, আমরা কোনো আফগানিস্তান চাই না, আমরা কোনো ভারত চাই না, আমরা বাংলাদেশ চাই। লাল সবুজের পতাকা তলে 20 কোটি জনগণ শান্তিতে থাকবো, সুখে থাকবো, আমরা এটাই চাই। সবাই লেখাপড়া করবে। চিকিৎসার কি অবস্থা, কি বেহাল দশা! আপনি এত অসুস্থ হন, কিন্তু ভয় আপনি ডাক্তারের কাছে যান না। আরে আমার টাকা কত ভাই যেতে চায় না। কেন ভাই জানো না? বলে আপা এই সামান্য টাকা বেতনে চাকরি করি, ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার এই টেস্ট সেই টেস্ট দিয়া আমার বেতন অর্ধেক নিয়ে যাবে, আমি বউ বাচ্চা নিয়ে খাবো কিভাবে? এই যে আফসোস, এই যে হাহাকার, এই হাহাকার সব মানুষের। আমরা খুব দুঃখে আছি, কেউ দেখে না। গতকাল তো 1 কেজি শিমের দাম ছিল 70-80 টাকা, অথচ শিমটা এখন সারা দেশে হচ্ছে, তাহলে দাম কমে না কেন? দেশে কোনো কিছুর দাম আগেও কমেনি, এখনো কমে না। আমরা দেশের মানুষের জন্য একটা সত্যিকারের সোনার বাংলাদেশ চাই, যে দেশে সবাই হেসে খেলে ভালো থাকবে। আমার বাচ্চারা দেশের বাইরে চলে যাবে না। জানেন, যারা মিডল ইস্টের দেশগুলোতে যায়, সৌদি আরবে, তারা এত কম পড়ালেখা করে, নিজের নামটাও তারা সিগনেচার করতে পারে না। আমি নিজে কত দেখি, দেখে আফসোস লাগে। কথা বলতে পারে না, এইগুলাকে ধরে ধরে কনস্ট্রাকশন লেবারে পাঠিয়ে দেয়। অনেকে বেতন পায় না, অনেকে খাবার পায় না, কত হাহাকার, কেউ দেখে না। এই বাচ্চাগুলো যদি লেখাপড়া করতো, তাহলে আমার দেশটা কত সুন্দর হতো। আমরা চাইবো সবার ভালো থাকবে। এই যে আমার দেশে যে সংবাদ যোদ্ধা, আমাদের দেশে এদেরকে দাম দেয় না। অথচ আমি ইংল্যান্ডে ছিলাম, 5 বছর লেখাপড়া করেছি। দেশের বাইরে এই জার্নালিস্ট বলে কি সম্মান! জিজ্ঞেস করবে না তুমি কোন পত্রিকা, তুমি কোন চ্যানেল। জার্নালিস্ট, রাইটার, টিচার মানেই তাদের কাছে সম্মানের। অথচ আমার দেশে সাংবাদিকদেরকে মেরে ফেলে। আপনারা দেখেছেন না, এক সাংবাদিক ভাই কত কথা বলেছিল, তার লাশ পাওয়া গেছে, পানিতে ভাসছিল। আর এক মুক্তিযোদ্ধা দম্পতির লাশ পাওয়া গেছে, কেউ বিচার করে না। আমাদের দেশের শিক্ষকদের কোনো মূল্য নাই। ওরা যখন আন্দোলন করে, তখন গরম পানির পানি মারে, গরম পানি ছুঁড়ে ফেলে, তখন কোলে বাচ্চা নিয়ে সেই শিক্ষক দূরে চলে যায়। কিছু করার নাই। আমাদের দেশে মূল্য নাই লেখকদের। বলে কি লেখালেখি করে তো ভাত পাওয়া যায় না। আমাদের দেশের মানুষকে শুধু ভাত আর পকেটের ভিতরে নিয়ে এসেছে একদল। আমরা এমন চাই না। এই দেশে সংস্কৃতির বিকাশ হবে, শিক্ষার বিকাশ হবে, সাহিত্যের বিকাশ হবে, এই দেশে সুস্থ রাজনীতির বিকাশ হবে। আমরা চাইবো সবাই, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, সবাই সেই তারা শক্ত করে হেঁটে চলে যাবে। সুন্দর একটা বাংলাদেশ চাইবো। সবাই একসাথে নতুন ধারা, 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 সবাই
সবাইকে কৃতজ্ঞতা সবার জন্য দোয়া করি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। একদম সংক্ষিপ্তভাবে এই পর্যায়ে বক্তব্য দিবেন নতুন ধারা বাংলাদেশের বীর সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম। দশটার অনুভূতি জানান। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। তার অঙ্গীকার অঙ্গীতি থাকবে না। আর উপস্থিত নেতাকর্মী সবাইকে আমার সালাম, চলমান জনতা, সংগ্রামী সাংবাদিক ভাইয়েরা আমার, আজকে আমরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছি এখানে বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে। সমস্যা শুধু আমার নয়, আমার দলের নয়, এটা সারা বাংলাদেশের সমস্যা। আমরা বলি না যে আমাদের দলে আপনারা যোগ দেন, আপনারা আলাদা আলাদাভাবে বাংলাদেশের জন্য সংগ্রাম শুরু করে দেন। কারণ আজকে বন্দর চুক্তি করতে চাইতেছে। বন্দর চুক্তি মানে বাংলাদেশের এক ধাপ বিদেশি থেকে দিয়ে দেওয়া। তো পরিবেশ মন্ত্রী চেয়েছে 5 বছরের সময়, তাহলে দেখো বাংলাদেশটা পাকিস্তান হয়ে গেছে। যারা বলে যে বিজয় জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, আমি মনে করি তাদের হয় ফাঁসিতে চালানো হোক, আর না হয় বহিষ্কার, বাংলাদেশ থেকে বহিষ্কার করে পাকিস্তানে পাঠানো হোক। ছোটবেলা থেকে পড়েছি বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা। এখন তো দেখা যাচ্ছে আমাদের উপদেশটা বাংলাদেশের রচনায় পাল্টে দিচ্ছে। এখানে শস্য শ্যামলা বলতে কি আছে? 50 টাকার নিচে কোনো সবজি নয়, আছে 10 টাকা কেজি মূলা, যেটা খেলে পেটে গ্যাস হয়। গ্যাস হলে হাসপাতাল ভর্তি হলে বাংলাদেশে ওষুধ দিতে হবে। ওষুধ দিতে হলে তাহলে জনগণের কি হবে? হাসপাতাল ভর্তি হলে পরীক্ষা দিতে যান শেষ, তো মানুষ কোনোভাবেই শান্তি নেই। তারপরে আরেকটা শুনে আসছি যে আমাদের একটি শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত সন্তান দিব। এখন বেগম রোকেয়ার পিছনে লেগেছে, বেচারি আল্লাহ বাঁচায় রাখছে, বেচার পৃথিবীতে নাই, থাকলে হয়তো ওনাকে জেলখানায় ভর্তি করে দিত। তো যাই হোক, আমাদের এই জামাতে ইসলাম যদি পারে হাতে করতে যদি ডিএনএ টেস্ট করে সাজা দিতে পারে, তাহলে যে আর তো কিছু করার নাই। ওরা চাইতেছে আমাদেরকে ঘরবন্দি, গৃহবন্দি করে রাখতে এবং পুরুষদের পায়ের তলায় রাখতে। আমরা নারী পুরুষ সমান অধিকার সবাই শুনে আসছি। এখন নারীদের কোনো নাই, অধিকার নাই, সব অধিকার পুরুষদের। শুধু হুজুরদের পাও ধরে বসে থাকো, এটা আমরা চাই না। আমরা স্বাধীনতা দিবস পালন করতে চাই, এটাতেও বাধা। তো বাংলাদেশ সবুজ দেশ, এখন দেখে তো বাংলাদেশ লাউ দেশ হয়ে গেছে। জায়গায় জায়গায় রক্তাক্ত বাংলাদেশ, এর কোনো বিচার নাই। সামান্য ছোটখাটো বিচার 24 ঘন্টায় হয়ে যায় বা 1 সপ্তাহে হয়ে যায়, কিন্তু বাংলাদেশে খুনিদের বিচার হয় না, দোষীদের বিচার হয় না। আমি চাই বাংলাদেশটা সুষ্ঠুভাবে চালাক। শুধু আমি চাই না, আমাদের বাংলাদেশের মানুষ অবশ্যই চায়। সবাই সামনে এসে কথা বলতে পারে না, আমরা বলতে পারি। আমি চাই বাংলাদেশের মানুষ সোচ্চার হোক এবং সংগ্রামী হোক, সত্যি কথা যাতে বলতে পারে, ওইভাবে আপনারা করেন। দলে যোগ দেওয়ার কোনো দরকার নাই। যেখানেই দেখবেন দুর্নীতি হচ্ছে সেখানেই প্রতিবাদ করবেন। আর সাংবাদিক ভাইয়েরা দেশের যে দুর্নীতির বিরুদ্ধে তারপরে কোনো খবর হাইড করবেন না, সব কিছু লিখে দিবেন। আমি আপনাদের কাছে এটা চাই। আর কিছু বলার নাই, যেহেতু আজকে শুক্রবার, বলবে সারাদিন বলা যায়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি শেষ করছি আমার বক্তব্য। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে একদম সংক্ষিপ্তভাবে কথা বলবেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সাংগঠনিক সম্পাদক আলামিন বৈরাগী। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। আজকে আমরা শুক্রবার রাজপথে নেমে এসেছি, কারো পতাকা নিয়ে এসেছি বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আমরা মবের রাষ্ট্রে বসবাস করছি, আমরা মবের রাজ্যের প্রজা। আমাদের দেশে মসজিদ ভাঙ্গা হয়, কিছুদিন আগে খাজা বাবা ফরিদপুরের মসজিদ ভাঙ্গা হয়েছে, অথচ মন্দির পাহারা দেওয়া হয়, মন্দিরের সুরক্ষা দেওয়া হয়, আর মসজিদ ভাঙ্গা হয়। ধর্মীয় ইতিহাস কথা বললেই ধর্মের অবমাননা করা হয়েছে। আর তারা মাহফিলের মঞ্চে স্টেজে বসে হাজার হাজার মানুষের সামনে ধর্মকে নিয়ে কটূক্তি করে, মহাবীকে নিয়ে কটূক্তি করে, মা খাদ্যপুত্র কবিরাকে নিয়ে কটূক্তি করে, তাদের বিচার হয় না। আর আমরা তাদের বিরুদ্ধে কথা বললেই আমরা হয়ে যাই ধর্ম অবমাননাকারী। তাই সংক্ষিপ্ত বলতে চাই, আমরা সুন্দর একটা দেশ চাই,
এই 16 মাসে আমাদেরকে যা দিয়েছেন আমরা এরকম তা চাই নাই। আমরা আগেই বোধহয় ভালো ছিলাম, সবাই বলে আগেই ভালো ছিলাম, আমরা এটা শুনতে চাইনি প্রথম, এখন শুনতে হচ্ছে। তাই সবাইকে বলতে চাই, আপনারা এই উপদেষ্টারা যারা আপনারা প্রয়োগ করেছেন, অনতিবিলম্বে আপনাদের সম্পদের বিবরণী আমাদের কাছে পেশ করুন। আমরা সেই কথা বলে আমি আপনাদের পেশ করছি। বিদায় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী যুগ্ম মহাসচিব রাজপথের লড়াকু সৈনিক মনির জামান। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় স্রষ্টায় সকল ক্ষমতার উৎস, নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। এই স্লোগানকে বুকে লালন করে বিগত 13 বছর যাবৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সহ সমগ্র বাংলাদেশের নতুন প্রজন্ম কলামিস্ট মমিন মেহেদীর নেতৃত্বে এগিয়ে চলছে একটি সুস্থ ছাত্র যুব জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে। আর সেই প্ল্যাটফর্মে আজকে বন্দর বাতিল ও দুর্নীতি বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকের এই কালো পতাকা মিছিলে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন শান্তা ফারজানা সহ সারা দেশ থেকে আগত সংগ্রামী নেতাকর্মীরা এবং সামনে উপস্থিত সংবাদকর্মী সহ সকলকে এবং চলমান জনতাকে আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবি সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। প্রিয় সংবাদ যোদ্ধা ভাইরা, আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন এই বন্দর, যে বন্দর আমাদের না বিশ্বাস, এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি পায়তারা করছে বর্তমান উপদেষ্টা মণ্ডলী এবং বর্তমান সরকার, যেটা বাংলাদেশের নতুন প্রজন্ম কখনোই কামনা করে না, কখনোই আশা করে না এবং সেটা কখনো হতেও দেবে না। এদের শরীরে এক বিন্দু রক্ত থাকা মাত্র। আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই, যারা 52-71-কে অসম্মান করে কথা বলে, যারা বিজয় দিবসকে অসম্মাননা অবমাননা করে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আপনাদের মাধ্যমে তাকে বলতে চাই, আমরা বিজয় দিবস উদযাপন করব, তোমার ক্ষমতা থাকলে তুমি আমাদের কাছ থেকে একটা ছিঁড়ে নিয়ে যেও। কিন্তু নতুন প্রজন্ম 52 আমাদের প্রেরণা, 71 আমাদের চেতনা। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা কোন পাকিস্তানি পন্থী রাজনৈতিক দলের ভক্ষণে পড়ে এই বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে অবমাননা করতে পারবো না। বাংলাদেশের 18 কোটি মানুষ, আপামর জনতা সব সময় 52-কে প্রেরণা ও 71-এর চেতনাকে বুকে লালন করে দীর্ঘ 55 বছর এই বাংলাদেশ অতিবাহিত হয়ে চলেছে। আজকের এই 55 বছর পরে এসে আমাদের দুঃখের সাথে বলতে হয়, আমাদের এই দেশে বসবাস করে আমাদেরকে শুনতে হয় বিজয় দিবস নাকি পালন দিবস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সব কুরুচিপূর্ণ মন্তব্য যারা করে তাদেরকে ধরে নিয়ে এসে অনতিবিলম্বে রাষ্ট্রদ্রোহীর মামলায় অন্তর্ভুক্ত করে তাদেরকে সাজা দেওয়া হোক। এই সংক্ষিপ্ত দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। ধন্যবাদ সকলকে। বিজয় বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা। আপনি এই পাশে আসেন ভাই, আপনি এই পাশে আসেন। রানা ভাই, ইয়াটা একটু ঘুরান, ওই জায়গাটা ভিতরে রাখবেন। না না না, এমনি না, উপরেই থাকবে। আপনি সোজা সোজা ঘুরাই দেন, ঘুরান। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার প্রান্তীয় নেতারা, সবার সাথে সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি এই বিজয়ের মাসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই নির্বাচনের আগেই বন্দর চুক্তি বাতিল করতে হবে এবং যারা দুর্নীতিবাজ তাদের তালিকা তৈরি করতে হবে।
প্রিয় উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই এই বন্দর চুক্তি বিষয়ে 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন নোবেল বিজয়ী সবাই বলেছিলেন যে এই বন্দর চুক্তি বিদেশিদের হাতে দিতে হবে এবং উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে সেই চাওয়াটা পূর্ণ করেছেন। ভাই অনেক বাদে ভাই শেষ করছে অত্যন্ত সবাইকে ধন্যবাদ। মিছিলটা দেন, মিছিলটা শেষ করে দেন। প্রিয় সংবাদ যোদ্ধা, আপনারা দেখছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির বন্দর চুক্তি বাতিল ও সন্ত্রাসী দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের দাবিতে আজকের এই যে আয়োজন, আপনারা এতক্ষণ দীর্ঘ সময় যার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেই প্রিয় বক্তা এখন বক্তব্য দিবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রবর্তক কলামিস্ট মুমিন মেহেদী। মিছিল আছে, আমরা সংক্ষিপ্ত ভাবে, হ্যাঁ না ঠিক আছে, আমাদের কথা থাকতে হবে, কথা না বললে তো হবে না। আমাদের সাংবাদিক ভাইরা অপেক্ষা করছেন আমাদের মিছিলের জন্য, কালো পতাকা মিছিলের জন্য। আমি একদম সংক্ষিপ্ত ভাবে যে কথাটি না বললে নয় সেই কথা বলে আমার বক্তব্য শেষ করবো এবং আজকের এই সমাবেশের সমাপ্তি টানবো। আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রাণের প্রিয় নেতারা উপস্থিত রয়েছেন, যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, কেউ নারায়ণগঞ্জ থেকে, কেউ মুন্সিগঞ্জ থেকে, কেউ বরিশাল থেকে এসছেন, কেউ সিরাজগঞ্জ থেকে এসছেন। আমাদের সালমান ভাই অনেক পরে এসছেন, তিনি সিরাজগঞ্জের সন্তান। সবাইকে কৃতজ্ঞতা জানাই। উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ। আমি আজকের এই সমাবেশকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু একটা বিষয় অনেকেরই দৃষ্টি এড়িয়ে গেছে, আর তা হচ্ছে আমরা রাজনীতির নামে অপরাজনীতির শিকার হচ্ছি। গত 16 বছর যেভাবে হয়েছি, গত 16 মাসে তার 2 গুণ বেশি হয়েছি অপরাজনীতির শিকার। কিভাবে অপরাজনীতির শিকার? আপনারা দেখবেন যে প্রথমে তারা বলেছে রাজনৈতিক দল এটা করতে পারবে না, এটা করতে পারবে না, অমুক করতে পারবে না, তমুক করতে পারবে না, সংস্কার হচ্ছে। আজকে আমরা কি দেখছি? রাজনৈতিক দলের কি কোনো সংস্কার হয়েছে? রাজনৈতিক চিন্তার কি কোনো সংস্কার হয়েছে? রাজনৈতিক কর্মকাণ্ডের কি কোনো সংস্কার হয়েছে? ওই আগে সেই মান্ধাতা আমলের প্রক্রিয়ার রাজনীতি চলছে। বাবার ছেলে, মায়ের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর মেয়ে, তারাই তাদের মতো করে জায়গাটা দখল করে আছে। সেই সাথে দখল করে আছে সাবেক প্রধানমন্ত্রীর চামচা, সাবেক প্রধানমন্ত্রীর মদতপুষ্ট ভিপি, সাবেক প্রধানমন্ত্রীর অমুকপুষ্ট ভিপি, সাবেক প্রধানমন্ত্রীর ছাত্র সংগঠনের নেতারা, তারাই এখন আমাদের সাথে অপরাজনীতির যে চাকা সেটা চালিয়ে আমাদেরকে পিষ্ট করছে। গত 16 মাসে এটা আরো দ্বিগুণ হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই পর্যায়ে আসি বন্দর চুক্তি। বন্দর চুক্তি বাতিলের দাবিতে অনেক মিছিল হয়েছে, অনেক কর্মসূচি হয়েছে, অনেকটি লড়েছে আমাদের ইউনিট সাহেবের। কেন উনি জানেন? তিনি শপথ নিয়ে এসেছেন, তিনি এজেন্ডা নিয়ে এসেছেন, যে কোনো মূল্যের বিনিময়ে আমরা বন্দর আপনাদের হাতে তুলে দিব। এই বন্দর তুলে দেওয়ার এজেন্ডা নিয়ে, এই বন্দর তুলে দেওয়ার বাস্তবায়নের এজেন্ডা নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, আজকে সেটা তিনি বাস্তবায়ন করেছেন। চোর না শুনে ধর্মের কাহিনী, ইউনুস সাহেব চোর, যে কারণে আমাদের বক্তব্য তার কান পর্যন্ত পৌঁছে না। সে হাসিনার সমালোচনা সহ্য করতে পারতেন না, আর ইউনুস সাহেব সমালোচনা শোনেন না, তার কান পর্যন্ত কোনো সমালোচনা পৌঁছানোর কোনো ব্যবস্থা তিনি রাখেননি। তিনি সমালোচনা শোনেন না, তার প্রমাণ মেহেদী হাসানের সাথে তার ইন্টারভিউ। তিনি মেহেদী হাসানকে যেভাবে অপদস্থ করেছেন, যেভাবে এড়িয়ে গেছেন, তার মধ্য দিয়ে তিনি প্রমাণ পেয়েছেন বাংলাদেশের বন্দর শুধু নয়, বাংলাদেশের সেন্ট মার্টিন শুধু নয়, বাংলাদেশকেই তিনি তুলে দেবেন আমেরিকা সহ বিশ্বের উন্নত বিশ্বের মূল দেশগুলোর হাতে। তিনি এজেন্ডা নিয়ে এসেছেন, সেই এজেন্ডা তিনি বাস্তবায়ন করছেন। যদি তাই না হয়, আজকে উপদেষ্টারা বঞ্চন করলে সেই উপদেষ্টাদের যেই সম্পদের বিবরণী সেটা আমরা কেন দেখতে পাচ্ছি না? প্রিয়
বন্ধুরা আমার, তারপরে আমরা বলেছি দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করতে হবে। আপনাদের খেয়াল আছে কিনা, যারা গণমাধ্যমের ভাই বাপ্পি ভাই তো খেয়াল করেছেন, 2024 সালে শেখ হাসিনার সময়ে আমরা 2024 সালের 28 জুন এই প্রস্তাবের সামনে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম। বিনিময়ে কি পেয়েছিলাম জানেন? পুলিশি পিকেটিং এর আঘাত এবং সেই কর্মকাণ্ড আমাদেরকে বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন সময় এখানে যিনি দায়িত্ব পালন করছিলেন সেই পুলিশ কর্মকর্তা। আজকে ওই দুর্নীতিবাজদের তালিকা আমরা প্রকাশের দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করলে কিভাবে বুঝবো আমি চাউদেরকে ভোট দিচ্ছি, বাটপারকে ভোট দিচ্ছি, নাকি ডাকাতকে ভোট দিচ্ছি, নাকি ছিনতাইকারীকে ভোট দিচ্ছি, নাকি দালালকে ভোট দিচ্ছি, নাকি দেশ বিক্রি করার মানসিকতা যে রাখে তাকে ভোট দিচ্ছি? আমরা দুর্নীতিবাজদের তালিকা চাই নির্বাচনের আগে। নির্বাচনের আগে এখানে লেখা আছে নির্বাচনের আগে বন্ধ চুক্তি বাতিল করবেন, সেই সাথে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করবেন। শেখ হাসিনা দুর্নীতিবাজ তালিকা দিয়েছেন, শেখ হাসিনার মেয়ে দুর্নীতিবাজ তালিকা দিয়েছেন, আপনাদের ভিতরে যারা দুর্নীতিবাজ তাদের তালিকা কেন দিচ্ছেন না? তার মানে কি সরষের করতে ভোট কতই সাহেব সরষের করতে যদি ভোট থাকে আমরাও এটা সেই ভোট কিভাবে তাড়াতে হয় আমরাও জানি। বাংলাদেশের মানুষ কিন্তু জানে কিভাবে সরষের ভোট তাড়াতে হয়। বাংলাদেশের মানুষ কিন্তু জানে কিভাবে এই স্বৈরাচার এই প্রাচীরকে তাড়াতে হয়। বাংলাদেশের মানুষ কিন্তু জানে মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, স্বাধীনতা দিবসকে অবমাননার প্রতিশোধ কিভাবে নিতে হয়। বাংলাদেশের মানুষের জাগ্রত করবার ক্ষেত্রে নতুন প্রজন্মের পক্ষ থেকে আজকের এই কালো পতাকা মিছিল ও সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে প্রিয় সংবাদ যোদ্ধাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এই প্রোগ্রামে র্যালি করবো। সবাইকে পিছিয়ে এসে দাঁড়াবার জন্য অনুরোধ জানান। সবাই পিছিয়ে আসেন, সবাই পিছিয়ে র্যালি করবো, সবাই পিছিয়ে চলে আসেন, সবাই পিছিয়ে। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, স্বাধীনতার পক্ষে কারা, নতুন ধারা, নতুন ধারা, বিজয় দিবসের পক্ষে কারা, নতুন ধারা, নতুন ধারা, শান্তির পক্ষে কারা, নতুন ধারা, নতুন ধারা, রিকশাওয়ালার পক্ষে কারা, নতুন ধারা, নতুন ধারা, বাংলাদেশের পক্ষে কারা, নতুন ধারা, নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার। দুর্নীতি থাকবে না আর। আপনারা সবাই পিছনে চলে আসেন। এখন আমরা মিছিল নিয়ে সামনে এগিয়ে যাব। রাস্তা ধরে আমরা একবারে পল্টন মোড় দিয়ে ঘুরে অফিসের সামনে যাচ্ছি। বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, স্বাধীনতার পক্ষে কারা, নতুন ধারা, নতুন ধারা, স্বাধীনতার পক্ষে কারা, নতুন ধারা, নতুন ধারা, নতুন ধারা। এই রাস্তাটা বন্ধ কর। বিজয় নতুন ধারা, বিজয় নতুন ধারা, 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 নতুন ধারা।
ধারা নতুন ধারা চাইছে কারা? নতুন ধারা ইলিয়াসের বিচার চাইছে কারা? নতুন ধারা নতুন ধারা বিচার চাইছে কারা? নতুন ধারা ইলিয়াসের বিচার চাইছে কারা? বিচার চাইছে কারা? নতুন ধারা নতুন ধারা বিচার চাইছে কারা? নতুন ধারা নতুন ধারা বিচার চাইছে কারা? বিচার চাইছে কারা? বিচার চাইছে কারা? নতুন ধারা নতুন ধারা এখানে সোজা যান, আপনার বামে চলে আসেন। আপনারা আসেন আপনারা আসেন নতুন ধারা নতুন ধারা ভট্টাচার্যের আজকে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যতক্ষণ আমাদের সময় হয়ে গেছে, একটু পরে আদান দিবে। আমরা আমাদের আয়োজনের সমাপ্তি ভারতের আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব সেই সাথে আদানের আগে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশে এই বন্দর চুক্তি আমাদের ডলার, আমাদের দেশের মানুষের অর্থ বিদেশে চলে যাবে, সেটা যেমন আপনি আমি আমরা চাই না, সেটি কারোই চাওয়া উচিত না। আজকে একটা পাগলও হয়েছে যে বন্দর চুক্তি হলে সেই বন্দর যারা লিজ নিয়েছে বা যারা এটাকে পরিচালনা করবে, যারা দায়িত্ব নিয়েছে, তাদের প্রাতিষ্ঠানিক জায়গা, তাদের জন্মগত জায়গা কোথায়? নিশ্চয়ই বাংলাদেশে না, তাহলে এটা ডলারে কনভার্ট হবে। এটা পাগলের বলছে ডলারে কনভার্ট হয়ে টাকাটা ডেনমার্ক যাবে, এই টাকাটা হয়তো ইসরায়েলে যাবে, এই টাকাটা আমেরিকায় যাবে। তো সেই টাকা যিনি দেশের টাকা দেশে রাখতে চাচ্ছেন না, তিনি বলছে দক্ষ জনগণের অভাব, বিনিয়োগের অভাব। আরে বেটা, তোর উপদেষ্টাদের লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে অস্ত্র কেনার টাকা হয়, কিন্তু আমার বন্দর চালানোর জন্য দক্ষ জনবল তৈরি করার সুযোগ হয় না, বিনিয়োগ করবার কোনো সুযোগ হয় না। পাগলকে পাগল বুঝাও, বলে মামাকে দাদাকে আদা বুঝাও। হ্যাঁ, আমার ডক্টর ইউনূস হচ্ছে দাদাকে আদা বুঝায়। আমরা তো সবাই গ্রামের মানুষ, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদেরকে বুঝাই যে আমাদের দক্ষ জনবল নাই, বিনিয়োগ নাই, এজন্য আমরা বন্দর দিই। আর দাদা তুমি এজেন্ডা নিয়ে তুমি এজেন্ডা নিয়ে এসেছো যে আমার বন্দর তুমি দিয়ে দিবা, এটা বলো। তুমি কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ সব আমাদেরকে দেখাচ্ছ? এমনকি থ্রেট দেয়, বলে যারা বুঝতে চায় বুঝাতে এমন দিকে বুঝাবে, কার্তিকেরা বুঝাবে, উষ্টাদের বুঝাবে। আমরা বন্দর চুক্তি বাতিল চাই, স্বচ্ছতা বন্দর চুক্তি বাতিল করতে হবে। এটি কালো পতাকা ইউনিটের বিরুদ্ধে আজকে নামিয়েছি। আগামীতে আমরা অনুষ্ঠান করবো যমুনার সামনে। বন্দর চুক্তি বাতিল না হলে নির্বাচনের আগে বন্দর চুক্তি বাতিল যদি না হয়, যদি প্রতিবাদের তালিকা প্রকাশ না হয়, আমরা যমুনার ঘর করবো। এই 30 জন 40 জন 50 জন 100 জন লোক নিয়েই আমরা এই কর্মসূচি হাজার হাজার লোকের দরকার নেই। বুঝতে জানেন না, লক্ষ লক্ষ লোকের প্রয়োজন না সত্যের পক্ষে থাকবার। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে এই ব্যাপারে যদি কোনো নির্দেশনা না আসে, আমরা কর্মসূচি ঘোষণা করবো আমাদের কার্যালয় থেকে। এবং আমরা এইভাবে অব্যাহত করতে চাই, রাষ্ট্রপতি আমাদের কর্মসূচি জারি রাখতে। সবাইকে কথা ভালোবাসা। ভাই এইগুলো বলে দেওয়ার জন্য আমার খরচ দিতে হবে, সেই খরচ দেওয়া টাকা দিয়ে আমাকে করতে হবে, আমি সেটা করি না। আমরা কি করবো? এটা লাইক ফিনিশ করছো না?